বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। বর্তমানে মরিচের বাজারে কিন্তু অনেক আগুন। মরিচে হাতে আর জয়ী নেই। 400 টাকা কেজি বর্তমানে আমার এখানে। তো মরিচের দাম বেশি হয়েছে তো কি হয়েছে? মরিচ তো খেতেই হবে তাই না? মরিচ বাদে তো আর চলে না। তো আজকে অনেক মন চাইছিল যে কালাইয়ের রুটি এবং মরিচ বাটা দিয়ে খাবো। তো আমার বড় বোন এসেছিল বেড়াতে। বড় বোনকে বললাম যে কালাইয়ের রুটি আমাকে বানায় দাও। ও আসলে খুবই বড় বড় করে ওর শ্বশুরের অঞ্চলের প্রচলন অনুযায়ী বড় বড় রুটি বানানো শিখে গেছে। আমার এখান থাকতে ও আসলে ছোটই রুটি বানাতো, কিন্তু শ্বশুর বাড়ির এলাকার প্রচলন করতে করতে ও খুবই বড় বড় রুটি বানায় এবং হাতের রুটিও বানাতে পারে। তো ওকে বললাম যে আমাকে রুটি বানিয়ে দাও। আমার জন্য রুটি বানিয়ে দিল এবং কাঁচা মরিচ ও সরিষার তেল দিয়ে কালাইয়ের রুটি সেই মজা বন্ধুরা, আসলে বলে বোঝাতে পারবো না। তোমরা অনেকেই খেয়েছো, জানো ঝাল দিয়ে কালাইয়ের রুটি কেমন লাগে। কার কার পছন্দের অবশ্যই জানাবে কমেন্টে। মাঝে মধ্যে আমি এগুলো খাই, আমার খুবই ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছিলে যে এক পাটা মরিচ বাটা হয়েছিল, কিন্তু রুটি খেতে খেতে ওই মরিচ আর হাতে পাইনি। পরে আবার মরিচ বাটা লেগেছিল। আসলে মরিচের পরিমাণটা আমার বাড়িতে একটু বেশি খায় সবাই। মরিচ বাদে মিষ্টিগুলো ততটা ভালো লাগে না, মিষ্টির থেকে আমার একটু ঝালই ভালো লাগে। তো দেখতে দেখতেই তৈরি হয়ে গেল মরিচ বাটা এবং রুটি। এখন শুধু খাওয়ার জন্য প্রস্তুত। শুধুমাত্র ঢেলে নিতে হবে এখন সরিষার তেল এবং পেঁয়াজ কুচি করে দিয়ে শুরু করে দেবো আমাদের খাওয়াটাই ভিডিও দেখালাম না, কারণ ঝাল দিয়ে রুটি খাওয়া অনেকেরই ফেভারিট। এটা দেখানো ঠিক না। আপনারা সবাই বানিয়ে নিজ নিজ বাড়িতে খাবেন। এখানে এই ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, আমার এই পেজটাতে লাইক দিতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ।